ঋণগ্রস্ততা অনেক বড় একটি সমস্যা। বাংলাদেশের একটি প্রধান সমস্যা হচ্ছে ঋণগ্রস্ততা অর্থাৎ ঋণে পড়া। ঋণ মানে কি? যে আমি চলতে পারছি না, আমাকে কিছু টাকা ধার দেও। আর আমরা ম্যাক্সিমাম মানুষই প্রাথমিক জীবনে বিশেষ করে যখন বিয়ের পর আমরা বিয়ে-শাদী করি, তারপর আমরা ঋণে জর্জরিত হয়ে যাই। এটা ম্যাক্সিমাম কি কারণে হয়? ম্যাক্সিমাম হয় আমাদের তেমন প্রাতিষ্ঠানিকভাবে বা সামাজিকভাবে এরকম কোনো নলেজ না থাকার কারণে। মানে যে ঋণ সম্পর্কে এবং আমাদের সিস্টেমেটিক যে লাইফস্টাইল আছে, সেই লাইফস্টাইল সম্পর্কে আমাদের কোনো নলেজ না থাকার কারণে। তারপর একটা সংসার, বিয়ের পর আ স্ত্রী হয়, তারপর আস্তে, আস্তে বাচ্চা-কাচ্চা আসে। সব মিলিয়ে আপনার মনে করেন যে একটা ধারাবাহিক যেই খরচ, হ্যাঁ? তারপর দৈনন্দিন যেই খরচ, সেই খরচের যে চাহিদা সেটা পূরণ করার জন্যে এটার যে অভিজ্ঞতা সেটা আগে থেকে থাকে না। তাই বিয়ের পর মানুষ হঠাৎ করেই ঋণগ্রস্ত হয়ে পড়ে। এটা আসলে বাংলাদেশের অনেক বড় একটা সমস্যা। এটা মানে শতকরা অনেক বড় একটা শতে অনেক বড় একটা মানুষ এই সমস্যায় পড়ে থাকে। তো আমি এই আলোচনার মাধ্যমে এটাই বলব যে ঋণ থেকে সাবধান হন। মানে আপনি যে ঋণটা আজকে নিচ্ছেন, এটা মনে রাখবেন যে কালকে এটা আপনাকে পরিশোধ করতে হবে। ঠিক আছে? আপনি চেষ্টা করুন যে আপনার কাজের মাধ্যমে টাকা উপার্জন করে তারপর আপনার সংসার চালাতে। আর অবশ্যই, অবশ্যই বিয়ের আগে এবং বিয়ের পরে আ যেসব কাপলরা হচ্ছেন ঋণের প্রতি ঝুঁকে যান, তারা মনে রাখবেন যে ঋণ এমন একটা জিনিস, এটা আপনাকে না ঠিকমতো ঘুমাতে দেবে, না ঠিকমতো আপনাকে খেতে দিবে, না আপনাদের যে কনজুগাল লাইফ অর্থাৎ স্বামী-স্ত্রীর যেই লাইফ, এই লাইফটাকে ঠিকমতো এনজয় করতে দিবে। আপনাকে কোনো কিছুই করতে দিবে না। সো মানে ঋণের ব্যাপারে খুব বেশি কনসার্ন থাকুন। ঋণ থেকে সর্বোচ্চভাবে বাঁচার চেষ্টা করুন। ঋণ আপনাকে মানে কুরে, কুরে খাবে এক কথায় যেটা। ঋণ আপনাকে কিছুই করতে দিবে না, আপনাকে এগোতেই দিবে না। ঠিক আছে? এই কথাগুলো মনে রাখবেন। আর অবশ্যই মনে রাখবেন যে আপনার যদি একটি টাকাও ঋণ থাকে, কেয়ামতের দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই একটি টাকার জন্য হলেও সেটার জবাবদিহিতা আপনার কাছ থেকে নিবেন, আপনার কাছ থেকে চাইবেন। আর আপনি যেই ব্যক্তি থেকে ঋণ নিচ্ছেন, তাকেও তো আপনাকে দিন শেষে ঋণটা পরিশোধ করতে হবে। সো মনে রাখবেন, ঋণের চেয়ে খারাপ জিনিস পৃথিবীতে আর কিছু নেই। হ্যাঁ? তাই ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং আপনার আশেপাশের মানুষকে ঋণ থেকে দূরে রাখুন। ঋণ ছাড়া কিভাবে চলা যায়, হ্যাঁ? বৈধভাবে সেটার চিন্তা করুন। আর একান্তই যদি ঋণ হয়ে যায়, সেইটা পরিশোধের জন্য আপ্রাণ চেষ্টা করুন। যেভাবে পারেন ঋণ পরিশোধ করুন, দেখবেন লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। ধন্যবাদ। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন।